১-২ দিন ছাড়া ছাড়া তো বৃষ্টি হচ্ছে, তাই নিয়ে চলে এসেছি গরম গরম আলুর চপ। খেতে এতটাই ভালো হয়েছে যে দুটোর পরিবর্তে ৩-৪টে খেয়ে নিতে পারবে, এতটা ভালো লাগবে খেতে। সাথে কিন্তু হালকা মুচমুচে আর ঝাল ঝাল হয়েছিল। গরম গরম তো খেতে দারুণ লাগে, সাথে মুড়ি দিয়েও কিন্তু সন্ধেবেলা খাওয়া যাবে। বাড়িতে বানানো মানে একসাথে অনেকগুলোই চপ হবে। খুবই সহজভাবে রেসিপিটা দেখিয়েছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে। এর জন্য প্রথমেই আমি চপের ভাজা মশলাটা বানিয়ে নেব। ১ চামচ জিরে, ১ চামচ ধনে আর 1/2 চামচ মৌরি, সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর মশলা থেকে গন্ধ বের হলে তুলে নেবে, নিয়ে গুঁড়ো করে নেবে। তারপরে 1.5 কাপ মতন বেসন, স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে কালো জিরে, অল্প খাওয়া সোডা, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে বেসনেতে আমি 2 কাপ মতন জল দিয়েছিলাম। প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখবে, তারপরে কম পড়লে তখনই আমি দিয়েছিলাম। জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে ভালো করে গুলে রেখে দেবো রেস্টে কিছুক্ষণ। তারপরে চপের পুরের জন্য 3টে নয় 4টে মতন আলু সিদ্ধ নিয়ে নেবে। আলুটা কম পড়েছিল তাই আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম। ততক্ষণে দেখো অল্প ধনেপাতা কুচি, অল্প টমেটো কুচি আর 2 গাঁট আদা বাটা আর 1.5 চামচ মতন সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। বাদবাকি পরে যখন করবেন দিয়ে দেবেন। তারপরে স্বাদ মতন লবণ আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা কিছুক্ষণ রেস্ট রাখার পর এইরকম ভাবে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটাবেন চপটা তত ভালোভাবে ফুলবে। আপনারা চাইলে চপে পেঁয়াজ দিতে পারেন, আমি নিরামিষ করছি। আর চপটা ফেটে না যাওয়ার জন্য কিন্তু কড়াতে তেল দিয়ে এই আলুর পুরটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেবেন। নিলে কিন্তু চপটা দারুণভাবে মানে ভালো হবে আর কি, ফেটে যাবে না। আমি যেহেতু বাড়ি করছি তাই আর আমি কষছি না। আমি এখানে বেশ কিছুটা বেসন দিয়ে দেবো। আলুর পুরেতে আমি কিন্তু বেশ কিছুটা বেসন দিয়েছি। তারপরে হাত দিয়ে এইরকমভাবে চ্যাপ্টা করে নিয়েছি। চ্যাপ্টা করে দেখো আবারও কিন্তু বেসনের কোট করে দিচ্ছি দুদিক দিয়ে। এইরকমভাবে করে নেবো কিন্তু। দেখো তবুও কিন্তু মাঝখান দিয়ে হালকা হালকা ফেটে যাচ্ছে, তো আপনারা ভালোভাবে কষে নেবেন, ভালো হবে। এইরকমভাবে আলুর পুরগুলো সবগুলো কোট করে নিতে হবে। সবগুলো হয়ে গিয়েছে। একটা আলুর পুরের ওপর আর একটা আলুর পুর রেখে দিয়েছিলাম। মোটামুটি অনেকগুলো কিন্তু চপ হয়েছিল। তারপরে কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আলুর পুরটা বেসনে ভালো করে কোট করে নেব। এপিট ওপিট কোট করে নিয়ে গরম তেলেতে দিয়ে দেব। আঁচটা মাঝারিতে রেখে চপটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এপিট ওপিট ভালো করে ভেজে উল্টে নিয়েছি। দেখো গাটা কতটা মুচমুচে হয়েছে, বাইরের দিকটা মুচমুচে এবং ভিতরের দিকটা নরম। মিডিয়াম টু লো আছে এইরকম ভাবে করলেই কিন্তু চপটা দারুণ হবে। চপটা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে। চপটা কিন্তু এবার ভালো করে তেলটা বেশ কিছুক্ষণ ঝরিয়ে নেব আর রাখবেন, বাদবাকি যা তেল আছে টেনে নেবে। এইবারেও দেখো চপটা কত সুন্দর লাল হয়েছে, সাথে কিন্তু মুচমুচেও হয়েছে, দেখে বুঝতেই পারছো। আবারও বলে দিচ্ছি তেলটা মোটামুটি গরম থাকবে। তারপরে আলুর পুরটা এপিট ওপিট বেসনেতে ভালো করে কোট করে নিয়ে গরম তেলেতে দিয়ে দেবো। আঁচটা এবার লোতে রাখতে হবে। লো আছে বেশ কিছুক্ষণ চপটাকে ভেজে নিতে হবে। মানে মোটামুটি মিডিয়াম থাকবে, একদম যেন লো করে দিও না। খাওয়ার সোডা বেশি দিলেও কিন্তু এইরকম মচমচে হয়, মানে সামান্য বেশি আর কি। ভেজে টিস্যু পেপারের উপর রেখে দিয়েছিলাম। মোটামুটি 13-14টা মতন চপ হয়েছিল। সাথে কিন্তু আমি 3টে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম শুধু কামড়ে খাওয়ার জন্যে চপের সাথে। ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।